দিনহাটা জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের সাথে সাক্ষাৎ করলেন দিনহাটা নবনির্বাচিত বিজেপি বিধায়ক অজয় রায়। বুধবার সকালে দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথের সাথে দেখা করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয় নিয়েও আলোচনা হয়। দীর্ঘক্ষণ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথের সাথে আলোচনা করতে দেখা যায় বিজেপির নবনির্বাচিত বিধায়ক অজয় রায়। এদিন মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, গুজব ছড়ানো হচ্ছিল, যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। এদিন তিনি সমস্ত দলীয় কর্মীদের আশ্বস্ত করে জানান, যারা ভাঙচুরের সাথে জড়িত তারা যাতে এখনই সংযত হয়ে যায়। ভাঙচুরের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি দলের কর্মীদেরও ভাঙচুরের ঘটনা থেকে দূরে থাকার আবেদন করেন তিনি। বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা হয়েছে বিধায়ক হলেও উল্লেখ করেন তিনি। না, বিষয়টা হচ্ছে গতকাল রাতে সন্ধ্যার পর থেকে অনেক গুজব ছড়াচ্ছিল বিভিন্ন জায়গায়। কেউ হয়তো ভাবছে যে একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে অ্যাটাক করবে তাদের উপরে, ঠিক একইভাবে আর একটা সম্প্রদায় ভাবছিল। এটা একটা প্যানিক চলছিল, একটা সাম্প্রদায়িক গন্ডগোল লাগানোর একটা কোনো না কোনো মাধ্যম দিয়ে এই প্রসেসটা চলছিল। এবং আমি দেখছিলাম যে যারা এই ফলাফলের আগের দিন অবধি যারা তৃণমূল করতো, তারা হঠাৎ করে গায়ে রং লাগিয়ে এইসব কাজগুলো বেশি বেশি করছে। আমি বলবো যারা তৃণমূল করতেন তারাও ভয় পাবেন না, তা আপনারা মনোযোগ দিয়ে তৃণমূলটা করুন। আপনাদের নতুন করে বিজেপি হওয়ার কিছু ব্যাপার নেই। আপনাদের যদি কোনো পার্টি অফিস এরকম ভেঙে থাকে, আমি দাঁড়িয়ে থেকে সেগুলো আপনাদের আবার হাতে তুলে দেবো, এটাও যেমন বলছি পাশাপাশি। এবং যারা এই সব কাজগুলো করছেন, যদি এরপরও না শুধরান, আমি প্রশাসনকে বলেছি এদের বিরুদ্ধে আমরা কিন্তু চিহ্নিত করে করে এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা আমরা গ্রহণ করবো। কারণ দিনহাটা আমরা কোনো অশান্তি চাই না। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা রাষ্ট্রবাদী, আমরা এই ধরনের কোনো অশান্তি আমরা কিন্তু বরদাস্ত করবো না। আমাদের দলের পক্ষ থেকে অন্তত আমাদের রাজ্য সভাপতি যে কথা বলেছেন, আমাদের প্রত্যেকটি বিধানসভায় সকলের কাছে একটা পরিষ্কার একই বার্তা সকলের জন্য। কিন্তু যারা এই অন্যায় কাজগুলো করছেন সকলকে সাবধান করে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান, নাহলে আপনাদেরকে চিহ্নিত করে করে আপনাদেরকে কিন্তু প্রশাসনের হাতে আমরা, প্রশাসন যেমন তুলবে আমরা তুলে দিয়ে আপনাদেরকে বাধ্য হব। না, বললাম তো যেসব বেশি কিছু ঘটনা ঘটেনি, দু চারটা হয়তো ঘটনা কোথাও কোথাও ঘটেছে। আমি সেই সব বিষয়ে আলোচনা করলাম যে যারা এইসব ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। এবং এইসব ঘটনা কোনো যারা প্রকৃত যারা রাজনীতি করে তারা কেউ করছে না। আমি বললাম একটা এই যারা দুষ্কৃতিকারী তাদের একটা এই থাকে যে ভোট গেলে পরে, ভোটের ফলাফলের পরে তাদের একটা এই বিষয়টা থাকে যে আমরা বিভিন্ন এলাকায় সন্ত্রাস করব। আর যেহেতু এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে সরে গিয়েছে, তো তারা হয়তো অনেক যারা কর্মী তারা হয়তো ভয়তো সন্তুষ্ট, তারা হয়তো ভাবছে যে আমরা থাকতে পারবো কি না, তারা হঠাৎ করে রং লাগিয়ে কাজগুলো করছে। আমি বলবো আপনারা ভয় পাবেন না, আপনাদের কোনো রং লাগাতে হবে না, কোনো আমাদের বিজেপি পতাকা ধরতে হবে না। আপনারা আপনাদের পতাকা তুলে কাজ করুন। কোনো সমস্যা হলে আপনারা আমাকেও বলবেন। আমি সকলের বিধায়ক, আমি তৃণমূলের বিধায়ক, আমি পদ্মফুলের বিধায়ক, যারা ভোট দিয়েছে তাদের বিধায়ক, যারা ভোট দেয়নি তাদের বিধায়ক, যারা হিন্দু আছেন তাদের যেমন বিধায়ক, যারা মুসলিম রয়েছেন বা অন্য কমিটি রয়েছেন, আমি প্রত্যেকের বিধায়ক। কোনো সমস্যা হলে সরাসরি আমার সাথে কথা বলবেন। আপনারা কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কোনো আপনাদের আতঙ্কিত হওয়ার বিষয় নেই। না, প্রশাসনের কাজ করছে। কালকে প্রশাসনও দীর্ঘ সময় ধরে এই ভোটের কাজ করার পরেও রাত জেগে জেগে কালকে তারা কাজ করেছেন। সারা রাত্রি আমার সাথে কথা হয়েছে, যেখানে যেখানে সমস্যা হচ্ছিল আমিও বললাম, ওনারাও সব জায়গায় যাচ্ছিল। কিন্তু একটা প্যানিক ছড়িয়েছে, গুজব ছড়িয়েছে, এটাই সব থেকে বড় কথা আমরা দেখতে পেলাম। এই গুজব কেউ না কেউ তো করাচ্ছে, কোত্থেকে হচ্ছে, কেন করাচ্ছে, সেটা আমরা বের করতে বললাম তদন্ত করে। এতদিন মানুষের উপর যারা অত্যাচার করতেছে, অভিযোগ আপনারা করছেন, তাদের বিরুদ্ধে কিভাবে কি করা দমন করবেন, কি করবেন? দেখুন, এগুলো সব প্রশাসন দেখবে যে কাজগুলো, এবং যারা এই সব কাজগুলো করতো তাদের বিরুদ্ধে আগামী দিন প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের নতুন করে দলগতভাবে কিছু করার বিষয় না। বিষয়টা হচ্ছে গতকাল